এখানে কিছু ফ্ল্যাট ডিজাইন দেখতে পাচ্ছি অবশ্যই, তাই না? এগুলো হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। এই আচ্ছা ওকে, তাহলে আমরা দেখতেছি এখানে কিছু ফ্ল্যাট ডিজাইন দেখতে পাচ্ছি অবশ্যই, তাই না? এগুলো হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। এই ডিজাইনগুলা দেখেন, একটা জিনিস খেয়াল করেন আপনারা, যে ফ্ল্যারে একটা বা দুইটা কালার, ওই দুইটা কালারে কিন্তু সব জায়গাতে অ্যাপ্লাই করা, তাই না? এটা দেখেন, এখানে দুইটা কালার, এখানে মনে করেন যে দুইটা কালার, একটা হচ্ছে অরেঞ্জ টাইপের আর একটা হচ্ছে গ্রিন। দেখেন এই দুইটা কালার দিয়ে কিন্তু সবগুলো তৈরি করছে। এই কালারটা কই থেকে নিছে? লোগো থেকে। লোগোতে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে মূলত সবগুলো কাজ করা। আচ্ছা, এখন এই যে দেখেন এখানে কিন্তু ঠিক দুইটা কালার, এটা একটা কালার আর একটা হচ্ছে এটা একটা কালার, আর একটা হচ্ছে অ্যাশ টাইপের কালার, ব্ল্যাক কালার। এই তিনটা কালারের সমন্বয়ে পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট করছে। এখানে কিন্তু অন্য ডিফারেন্স কালার কিন্তু দেয়নি। তো এরকম আমরা হচ্ছে কালারগুলো আসলে কিরকম ব্যবহার করবো বা কই থেকে ব্যবহার করবো, কই থেকে আইডিয়া নিব, কিভাবে ব্যবহার করবো, এটা আমাদের মূলত থিমস। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আমরা একটা যে কোনো একটা আমরা প্রথমত কালার থিওরিটা আমাদেরকে অ্যাপ্লাই করি। আপনারা দেখেন, আগে শোনেন, তারপরে ইনশাল্লাহ কালার সম্পর্কে একটু আইডিয়া আসবে। আমরা ফার্স্ট টাইম লোগো ডিজাইন করার জন্য আমরা কিন্তু আগামীকাল থেকে মোটামুটি লোগো ডিজাইনে যাব। এই জন্য আজকে হচ্ছে আমরা কালার থিওরিটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আজকে মোটামুটি শেপ ক্রিয়েট করে আমরা দেখবো, কালকে থেকে আমরা মোটামুটি লোগোতে চলে যাব। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের একটা কালার হুইল, তাই না? আমরা জানি আগে থেকে যে এখানে টোটাল 12টা কালার আছে। এই 12টা কালারের মধ্যে কোনটার কালারের নাম কি, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। বোঝা গেছে কি? কোনটা কালারের নাম কি আমরা হচ্ছে আস্তে আস্তে জানবো। আমাদের টোটাল হচ্ছে এটা হচ্ছে একটা কালার হুইল, এখানে টোটাল 12টা কালার আছে। এই 12টা কালারের সমন্বয়ে আমাদের হাজার হাজার কালার তৈরি করি, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কালার হুইল, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তাহলে আপনাদেরকে যদি এটা কিন্তু কোশ্চেনও আছে, এটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা হচ্ছে একটা প্রাইমারি কালার। এই প্রাইমারি কালারটাতে কয়টা কালার প্রাইমারি কালার? তাহলে আমাদের কয়টা? তিনটা। একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে রেড। একটা হচ্ছে ইয়েলো, একটা ব্লু, আর একটা হচ্ছে রেড। আচ্ছা, এরপর আমরা যাই সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার কোনটা? দেখেন, দুইটা প্রাইমারি কালার একখানে করে যে কালারটা তৈরি হয় ওটা হচ্ছে সেকেন্ডারি কালার, ঠিক আছে? দেখছেন এখানে দেখা যায়, এটা কিন্তু ইন্ডিকেট করে দেয়া আছে যে এই ইয়েলো আর হচ্ছে রেড, এই দুটা মানে যখন আমরা মিশ্রণ করবো তখন আমাদের কালার তৈরি হবে হচ্ছে অরেঞ্জ কালার। তাই অরেঞ্জ কালারটা হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে আমাদের সেকেন্ডারি কালার কোনটা? এটা হচ্ছে এক্সাম্পল, যে লাল কালার আর হচ্ছে ইয়েলো কালার, এই দুটো মিক্স করছে, প্রাইমারি মিক্স করলে হয় হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, এখন সেকেন্ডারি কালার তাহলে কোনটা? সেকেন্ডারি কালার হচ্ছে আমাদের হচ্ছে গ্রিন, অরেঞ্জ, পার্পেল। এই তিনটা কালার আমাদের হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে কি কি? গ্রিন, অরেঞ্জ আর হচ্ছে পার্পেল। এই তিনটা কালার হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। আর ইয়েলো আর প্রাইমারি কালার হচ্ছে ইয়েলো, ব্লু, রেড। এই প্রাইমারি কালারগুলো দিয়ে কিন্তু আমাদের সেকেন্ডারি কালার তৈরি হয়েছে। তাহলে দেখেন, এখানে ইয়েলো আর হচ্ছে ব্লু, এই দুটো যখন মিশ্রণ করা হয়েছে তখন আমাদের আসছে হচ্ছে গ্রিন। আবার ব্লু এবং রেড, এই ব্লু রেড যখন আমরা মিশ্রণ করছি তখন আমাদের আসছে হচ্ছে পার্পেল কালার। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রাইমারি কালার, দুইটা প্রাইমারি কালার যখন আমরা অ্যাডজাস্ট করবো তাহলে সেখান থেকে আমাদের একটা সেকেন্ডারি কালার তৈরি হয়। আচ্ছা, এরপর আরো আমাদের কিছু কালার আছে, যে হচ্ছে টারশিয়ারি কালার। টারশিয়ারি আবার কালারটা কোনটা? এটা আবার কি? ঠিক আছে, এখন তাহলে আমাদের হচ্ছে প্রাইমারি কালার কয়টা? তিনটা। এই তিনটা কালার থেকে তৈরি হয় আরো তিনটা, সেকেন্ডারি তিনটা। এখন এই প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি, তাহলে প্রাইমারি কোনটা? ইয়েলো, আর সেকেন্ডারি কোনটা? অরেঞ্জ। এই অরেঞ্জ আর ইয়েলো মিক্স করে হয় হচ্ছে টারশিয়ারি কালার। তাহলে সেকেন্ডারি কয়টা? তিনটা, আর হচ্ছে প্রাইমারি তিনটা। তিনটে কোনটা? 6টা। ওই 6টা থেকে আবার হচ্ছে 6টা কালার তৈরি হয়। তাহলে টোটাল কয়টা হলো? 12টা কালার। বোঝা গেছে কি? বোঝা যাচ্ছে? তাহলে আমাদের প্রাইমারি থেকে তৈরি হয় সেকেন্ডারি, আবার প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটো মিলে হচ্ছে টারশিয়ারি কালার। তাহলে আমরা টারশিয়ারি কালারগুলো কি কি তাহলে আমরা এখন জানবো। টারশিয়ারি কালারগুলো হচ্ছে টারশিয়ারি কালার, দেখেন টারশিয়ারি কালার এখানে হচ্ছে ইয়েলো গ্রিন, তারপর হচ্ছে ইয়েলো গ্রিন, ইয়েলো অরেঞ্জ, ব্লু অরেঞ্জ, ব্লু গ্রিন, রেড অরেঞ্জ, রেড পার্পেল, ব্লু পার্পেল। তাহলে আমাদের এখানে কয়টা কালার হলো? টারশিয়ারি কালার কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা হলো টারশিয়ারি কালার, আর তিনটা হচ্ছে প্রাইমারি কালার, তিনটা হচ্ছে সেকেন্ডারি কালার। এখন কি বোঝা গেছে কি? ক্লিয়ার?
এখন আমাদেরকে যদি বলা হয় যে হচ্ছে যে আমাদের হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি কালার ব্যবহার করা হবে আর একটা হচ্ছে সেকেন্ডারি কালার ব্যবহার করা হবে, তাহলে আমরা কি করব? কোনটা ব্যবহার করব? আমরা প্রাইমারি থেকে কোনটা নিব? ইয়েলো, রেড অথবা ব্লু, এর মধ্যে থেকে তিনটার মধ্যে থেকে যে কোনো একটা কালার নিব। আবার প্রাইমারি থেকে কোনটা? অরেঞ্জ, পার্পল, গ্রিন, তাহলে এখান থেকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করব। পেছনে শুভ দাস, এগুলা কিন্তু কোশ্চেন আছে, আমরা কালকে কিন্তু যে কোনো টাইমে আমরা কোশ্চেন ধরতে পারবো, ঠিক আছে? মনোযোগ, ক্লাস টাইমে কোনো প্রকার এলোমেলো করা যাবে না, ক্লাস টাইমে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এর আগে আমরা আপনাদেরকে দেখাইছিলাম যদিও যে ওয়ার্ম কালার আর কুল কালার, কোনটা হচ্ছে ওয়ার্ম কালার, কোনটা হচ্ছে কুল কালার। এই দেখছেন এখানে হচ্ছে কোন কুল কালার, এটা হচ্ছে, এগুলো হচ্ছে কুল কালার, এগুলো হচ্ছে ঠান্ডা। এগুলোর দিকে দেখলেও হাজার দিন তাকায় রাখেন, চোখের কোনো সমস্যা হবে না। আর এগুলোর দিকে তাকায় রাখেন, দেখবেন যে 1 ঘন্টায় তাকানো যাবে না, চোখের সমস্যা হবে, ঠিক আছে? তাহলে একটা বিষয় আমরা এক্সাম্পল দেই, যেমন এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা টোটাল হচ্ছে আমাদের ওয়ার্ম কালারের, আর এই ডিজাইনটা হচ্ছে টোটাল কুল কালারের। যদিও এখানে এই যে এখানে ইয়েলো কালার, ইয়েলো অরেঞ্জটা আছে, এটা হচ্ছে যেহেতু পিকচার, এটাতে শুধু আমাদের হচ্ছে ওয়ার্ম কালার ব্যবহার করা আছে, তাছাড়া পুরোটাই হচ্ছে কুল কালার। বোঝা গেছে কি? ক্লিয়ার? এই ডিজাইনটা পুরোটা হচ্ছে কুল কালার আর এটা হচ্ছে ওয়ার্ম কালার। আমাদেরকে যদি বলা হয় এখন যে দুইটা ওয়ার্ম কালার থাকবে, একটা কুল কালার থাকবে, এরকম ভাবে একটা ডিজাইন তৈরি করেন, তাহলে আমরা করতে পারবো এখন, তাই না? এখন আমাদের বিষয় আছে, সেটা হচ্ছে মূলত যে আমরা ডিজাইনে যাব। আমরা ডিজাইনগুলো আপনাদেরকে এই ফাইলটা টোটাল ফাইলটা আপনাদেরকে দিচ্ছি। এখান থেকে আমাদের জাস্ট আজকে শেপ তৈরি করতে হবে, পেন টুল দিয়ে, যে যেটা দিয়ে টুলস দিয়ে পারেন শেপগুলো তৈরি করতে হবে। যেমন এখানে আমরা যদি দেখি, এখান থেকে দেখেন, এইখান থেকে এই যে শেপটা তৈরি করতে হবে, এখানে দেখেন কয়টা শেপ আছে? একটা, দুইটা শেপ আছে এখানে। আবার এখানে দেখেন কয়টা শেপ আছে? এখানে একটা, দুইটা, এখানেও দুইটা শেপ আছে। এই শেপগুলো, যেমন এই শেপগুলো আমাদের তৈরি করতে হবে আজকে। যদি আমরা এটাই একটু এক্সাম্পল দেখাই, আবার কালারগুলো অ্যাপ্লাই করতে হবে, কোনটাতে ওয়ার্ম কালার ব্যবহার করবেন, কোনটাতে আবার কুল কালার ব্যবহার করবেন, এরকম কালার সমন্বয় করে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি। আমরা কিন্তু একটা রাইট টাইম, একটা 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। একটা রাইট টাইম, একটাই আমাদের হচ্ছে হবে, হাজিরা শিট হবে, হাজিরা কাউন্ট করা হবে। হাজিরা কাউন্ট করার পরে আমরা ক্লাস শুরু করবো এখন থেকে প্রতিদিন। তো এতে করে দেখা যাচ্ছে কে দেরিতে আসলো, কে লেটে আসলো, এটা আমরা দেখবো না। শুধু 3 দিন যাদের হবে, 3 দিন যারা লেটে আসবে তাদেরকে আমরা আউট করে দিব, ঠিক আছে? কারণ এখানে, আচ্ছা তাহলে আমরা এখানে দেখি, এটা আসলে যদিও ফ্ল্যাট ডিজাইন, এটা হচ্ছে অবশ্যই প্রোটেইড একটা সাইট, আমরা প্রোটেইড একটা ডিজাইন নেই, আর্টবোর্ড নেই আর কি। এটা ল্যান্ডস্কেপ, এই যেটা হচ্ছে প্রোটেইড, আমরা প্রোটেইড নিলাম, প্রোটেইড নিয়ে এখান থেকে আমরা হচ্ছে একটা শেপ তৈরি করব। এখন আমরা হচ্ছে ফটোশপটা এরকম করে ডিজাইন করছি, তাই না? আর এখান থেকে আমরা কালারগুলো অ্যাপ্লাই করছি, যদিও আমরা হচ্ছে এখান থেকে RGB যেহেতু ব্যবহার করতাম আগে, RGBটাই ব্যবহার করি, পরবর্তীতে আপনাদেরকে CMYK এর ব্যবহারটা দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে দেখেন এই যে কালারগুলো কিভাবে মিক্স করা হয়, এই যে এইভাবে মিক্স করা হয়, এইভাবে কিন্তু আমরা কালারগুলো মিক্স করে তৈরি করি। দেখছেন? বোঝা গেছে কি? বোঝা যাচ্ছে? আমরা কালারগুলো যে মিক্স করে তৈরি করি, এইভাবে আমাদের মিক্স করে তৈরি করি। দেখেন, এই অরেঞ্জ যদি আমরা তৈরি করি, তাহলে ওখানে বলা হলো কি, কোনটা বলছিল? অরেঞ্জ কালারটা, ইয়েলো আর হচ্ছে রেড, ইয়েলো আর রেড মিলে আমাদের হয়। আচ্ছা, তাহলে ইয়েলো, এই যে ইয়েলো ভাগ একটা রাখলাম, এই দেখেন এটা হচ্ছে ইয়েলো, এই দিক থেকে এলো, আর এইদিকে হচ্ছে রেড। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হচ্ছে অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ কালার হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এখানে আমাদের আরেকটা টুলস এর ব্যবহার শিখতে হবে, সেটা হচ্ছে আমরা যে ফটোশপটা কিন্তু আমাদের এটা ব্যবহার করা লাগতো না, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। এটা বরাবর, মানে এই আর্টবোর্ড বরাবর আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। এটা কিন্তু পুরো ডিজাইন কমপ্লিট করার পর, এখনো কিন্তু না, জাস্ট আমি শেপ যেহেতু একটা ক্রিয়েট করছি, এটাকে কাটিং করে দেখাচ্ছি। আচ্ছা, আমি আরো একটা শেপ ক্রিয়েট করি, তারপর দেখাই। মনে করেন আবার এই শেপটা তৈরি করবো আমি, তাহলে এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে এই সাইড থেকে দিব, এই থেকে দিলে তাহলে এখান থেকে এইটা হচ্ছে আমাদের একটা পিকচার থাকবে, এটার মধ্যে একটা পিকচার থাকবে। আচ্ছা, এখন এখান থেকে এখানে 3টা শেপ আছে, 1, 2, 3টা। আচ্ছা, তাহলে এইটাকে আরো একটু উপরে চলতে থাকবে, এটা আরেকটু উপরে থাকবে, Ctrl+C, Ctrl+V,
বি, আমরা ওখানে কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করতাম, কিন্তু এখানে আমাদের কি কন্ট্রোল সি কন্ট্রোল বি। তাহলে আমি এখানে কন্ট্রোল বি দিছি, তাহলে এখানে সিলেক্ট করে নিয়ে এইটাকে জাস্ট একটু নিচে নামাই দিই, দিয়ে এটার কালারটা একটু ডিফারেন্স, এটার কালারটা কি একটু হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের, এই যে অফ হোয়াইট টাইপের আমি দিলাম। আবার এটাকে সিলেক্ট করে এই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি, আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে আমি জাস্ট হচ্ছে একটু একটু নিচে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে গ্রিন কালার দিব। হ্যাঁ, কন্ট্রোল সি আর বি তে, মানে কন্ট্রোল সি তে ওই যে লেয়ারটা সিলেক্ট করে করছেন, যে শেপটা সিলেক্ট করছেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে কন্ট্রোল বি তে নিচে পেস্ট হবে। বোঝা গেছে কি? হ্যাঁ, নিচে পেস্ট হবে। আচ্ছা, তাহলে আমি এখানে এটার কালারটা একটু ডিপ করে দিলাম। দেখেন এখানে তিনটা কালার ছিল, যদিও আমি দুইটা দিলাম। আচ্ছা, এখন এই উপরের অংশটাতে আমি হচ্ছে পিকচার দিব, তাই না? পিকচার দেওয়ার আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হয়, সেটা হচ্ছে কি শেপ তৈরি করে নিয়ে এই শেপগুলো কাটিং করতে হয়। ঠিক আছে, আমাদের অ্যাডোবি ফটোশপে শেপগুলো কাটিং করাও লাগতো না, কিন্তু এটাতে কাটিং করতে হয় আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কালকে যদিও দেখাইছিলাম, যদি আমার এই শেপটার নিচে প্রয়োজন হয়, এই শেপটার নিচে প্রয়োজন হয়, তাহলে এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলে এটা একদম নিচে চলে যাবে। আবার এটা যদি উপরে দরকার হয়, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করলে একদম উপরে চলে আসবে। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা শেপগুলো কাটিং করে তারপর ইমেজ বসাইতে হবে। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, এটাকে ব্রিং টু ফন্ট করে নিব, সবগুলোকে শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সবগুলো কিন্তু আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার দিয়ে আমি এই যে অবজেক্ট অংশটুকু বাদ দিব, আদার্স যে সাইডগুলো আছে ওই সাইডগুলো আমরা বাদ দিব। শেপ বিল্ডার টুল, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। ঠিক আছে, এখান থেকে এই যে অল্টার প্রেস করে ক্লিক করতে হবে, তাহলে ওই শেপটা বাড়তি অংশগুলো চলে যাবে। বোঝা গেছে কি? এরপর জাস্ট হচ্ছে এই যে গ্রিন শেপ কাটাকে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দেবো। হ্যাঁ, অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেস করে ক্লিক করতে হবে, হ্যাঁ, তাহলে সে চলে যাবে সব। বোঝা গেছে কি? ক্লিয়ার? অল্টার প্রেস করে মানে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। দেখেন আমি এই যে শেপটা নিলাম, আমি মনে করেন যে এই অংশগুলো বাড়তি অংশগুলো কাটিয়ে দিব। ঠিক আছে, কেটে দেবো। এগুলো কিন্তু ফটোশপটা কিন্তু আমাদের কেটে কাটিং করতে হয় না, শুধু ইলাস্ট্রেটরে কাটিং করতে হয়। আচ্ছা, এখন এই যে আমাদের আর্টবোর্ড সাইজ অনুযায়ী একটা আমি নিচ্ছি, রেক্টাঙ্গেল নিচ্ছি, রেক্টাঙ্গেল নিলাম, নিয়ে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে অল্টার শেপ বিল্ডার নিব, অল্টার প্রেস করে সিলেক্ট করলাম, সিলেক্টটা কি ডাবল ক্লিক কার্সর প্রেস করে, এই যে কার্সর প্রেস করে এই যে এইভাবে সিলেক্ট করতে হবে, মার্জ করতে হবে। হ্যাঁ, এইভাবে মার্জ করে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করলাম, জাস্ট হচ্ছে শেপ বিল্ডার নিয়ে অল্টার প্রেস করে এগুলোকে সিলেক্ট করে এই যে কপি ডিলিট, এই যে ডিলিট। বুঝা গেছে কি? তারপর যে শেপটা নিয়েছিলাম অতিরিক্ত, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব, ব্যাস কাজ শেষ আমার। এখন এই শেপের মধ্যে আমি জাস্ট হচ্ছে একটা বিল্ডিং এর পিকচার দিব। ধরেন এটাই মনে করেন একটা বিল্ডিং এর পিকচার, এটা নিয়ে আসলাম, ব্যাস এখানে ছেড়ে দিলাম। এখন আমরা এতদিন হচ্ছে যে ইমেজটা মাস করছি যে শেপের সাথে, সেই শেপের লেয়ারটা নিচে থাকতো, তাই না? এখন একটু ডিফারেন্স কি, যে ইমেজটা আমরা মাস করব সেই ইমেজটা সেন্ড টু ব্যাক করে দিতে হবে, নিচের লেয়ারে দিতে হবে, মানে নিচে দিতে হবে। তাহলে আর যেটা দিয়ে কাটবো, যেহেতু এই শেপটা দিয়ে কাটবো না, এই শেপটা উপরে রাখতে হবে এবং দুটাকে সিলেক্ট করতে হবে। শিফট প্রেস করে একটা সিলেক্ট যদি আমরা করি, শিফট প্রেস করে আরেকটা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। বোঝা গেছে কি? এই দেখেন আমি এই যে মনে করেন এই শেপের মধ্যে জাস্ট আমি পিকচারটা রাখবো। জাস্ট আমি হচ্ছে ডেস্কটপ থেকে আমি যে ইমেজটা নিব অথবা কপি করে যদি নেই, এখান থেকে সরাসরি আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, তাই না? অথবা অনলাইন থেকে কপি করে নিব। আচ্ছা, এখানে বিল্ডিং, আচ্ছা বিল্ডিং ডিজাইন দুইটাই দেখাচ্ছি, এইভাবে কথা বলা যাবে না। আচ্ছা দেখেন, এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে অ্যারেঞ্জে গিয়ে সেট টু ব্যাক করলাম, ব্যাক করে এটাকে দুইটাকে শিফট প্রেস করে দুইটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ব্যাক ক্লিপিং মাস্ক। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা বাদ দিয়ে আমি যদি ইমেজ কপি করে নেই, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ, এবং এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি। বোঝা গেছে কি? এরপর ইমেজটাকে একটু বড় করে নিব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিব। এরপর ওই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব, ব্যাস কাজ শেষ। বোঝা গেছে কি? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ কালার যেটা সেটাকে আমি সিলেক্ট করছি। বোঝা গেছে কি? ক্লিয়ার?
ক্লিয়ার সবার?